সালাম আলাইকুম। ভার্চুয়ালি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে যারা দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা আজকে ইনফরমালি আলোচনা করার চেষ্টা করব আইনগত একটি ব্যাপার। সেটি হচ্ছে, আমরা দেখেছি বাংলাদেশে যতগুলো মামলা মোকদ্দমা হয় তার একটি বড় অংশ জমি জমা সংক্রান্ত, এবং এই জমি জমা সংক্রান্ত যত মামলা আছে তার মধ্যে আবার একটা উল্লেখযোগ্য অংশ ভাইয়ে ভাইয়ে মামলা, ভাইয়ে বোনে মামলা। তাদের পৈতৃক সম্পত্তি বন্টন করতে গিয়ে সবচেয়ে বেশি অশান্তির তৈরি হয় এই দেশে। এবং আমরা বিভিন্ন উপন্যাসেও কিন্তু তার ছোঁয়া দেখেছি, বিভিন্ন মুভি হয়েছে এর উপরে। সব জায়গায় একটা বিষয় যে জমি জমাকে কেন্দ্র করে এর জের ধরে বাংলাদেশে সবচেয়ে বেশি ভায়োলেন্স হয়ে থাকে। এখন কোন ভদ্রলোক চিন্তা করলেন যে যেহেতু আমি পৃথিবীতে, সবাই এই নশ্বর পৃথিবীতে একদিন আমরা চলে যাব, সুতরাং মৃত্যুর পরে যেন আমার উত্তরাধিকারীদের মধ্যে কোন রকমের সমস্যা না হয় জমি জমা নিয়ে, উনি চিন্তা করলেন আমি এটা আগেই সেটেল করে যাব। কিভাবে করবে? এই কিভাবে করবেন এই প্রশ্নটাকে যদি আমরা উত্তর খুঁজতে যাই, তাহলে কিছু সম্ভাব্য উত্তর সমাধান বের হবে। এই সমাধানগুলোর আবার পাল্টা কিছু সমস্যা তৈরি হবে। যেমন যদি একটু খুলে আলোচনা করার চেষ্টা করি, প্রথম কথা হচ্ছে, এটা কি হতে পারে যে ভদ্রলোক জমির মালিক, ভদ্রলোক বা ভদ্র মহিলা, উনি চিন্তা করছেন আমি আমার ছেলে মেয়েদের মধ্যে মৃত্যুর আগেই জমিটাকে দান করে হেবা করে দিয়ে যাব, সেটেল করে দিয়ে যাব। এটা খুবই ভালো উদ্যোগ, কিন্তু এটার একটি সমস্যা আছে। তিনি যদি এটা চিন্তা করেন বা চিন্তা করুক বা না করুক, এটা ঘটতেই পারে যে উনি সম্পত্তি তার উত্তরাধিকারীদের মধ্যে বন্টন করে দেবার পরে তিনি তো বেঁচে আছেন, তাকে দেখবে কে? এইরকম অনেক জটিলতা তৈরি হতে পারে এই হেবার ক্ষেত্রে। তাহলে অন্য কি উপায় থাকতে পারে? আরেকটি সম্ভাব্য উপায় হচ্ছে উইল করা। উইল অর্থাৎ মৃত্যুর পরে আমার প্রপার্টির কোন অংশ কে কিভাবে কতটুকু পাবে সেটার একটি বর্ণনা উনি করে যাবেন। তবে এখানেও অনেক আইনি জটিলতা আছে। কি জটিলতা? প্রথম জটিলতা হলো, এই উইলটা উত্তরাধিকারীদের মধ্যে করা যাবে কি যাবে না, এটা নিয়ে একটি বড় জটিলতা। দ্বিতীয়ত, উইল 1/3 প্রপার্টির বেশি বাস্তবায়ন করতে যাওয়াটা, এটা অন্য আরো অনেক সমস্যার ব্যাপার। সুতরাং এই দুইটা বিখ্যাত যে সমাধান আছে, এতে কিন্তু পরিপূর্ণ সমাধানটা তৈরি হচ্ছে না। তাহলে এখন কি করা যায়, কি করা যেতে পারে? সরাসরি আইনি কোনো সমাধান হয়তো মুসলিম আইনে বা উত্তরাধিকার আইনে আমরা এটা খুঁজে পাবো না। বাট এই ক্ষেত্রে একটা বিকল্প সমাধান হতে পারে যে যে ব্যক্তি সম্পত্তি দিতে চাচ্ছেন উনি তার উত্তরাধিকারীদের মধ্যে সম্পত্তি হেবা করে দিবেন বা দান করে দিবেন, তাদেরকে লিখে বুঝিয়ে দিবেন, কিন্তু তাদের কাছ থেকে আবার একটা অপ্রত্যাহারযোগ্য পাওয়ার অফ অ্যাটর্নি, যেটাকে ইংরেজিতে আমরা বলি ইররিভোকেবল পাওয়ার অফ অ্যাটর্নি, সেটা তিনি নিয়ে নিবেন। তিনি যখন প্রপার্টি দিয়ে দিলেন, তার মানে প্রপার্টি কাকে কতটুকু দিবেন এই সমস্যার সমাধান হয়ে গেল। পাশাপাশি তার যেন এই প্রপার্টিতে হোল্ড থাকে, যেটা সবচেয়ে বড় টেনশন, এটার জন্য তিনি যখন ইররিভোকেবল অপ্রত্যাহারযোগ্য একটি পাওয়ার অফ অ্যাটর্নি নিবেন, এই পাওয়ার অফ অ্যাটর্নির বলে কিন্তু উনি চাইলে পরবর্তীতে বিক্রি করার পাওয়ার রাখেন, যদি সেখানে পাওয়ার অফ অ্যাটর্নিতে উল্লেখ থাকে। সুতরাং এইভাবে একটি সমাধান হতে পারে। আশা করি ভিডিওটি আপনাদের উপকারে লাগবে। ধন্যবাদ।